আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো যেহেতু আমার চাচাতো বোনও এসেছে বেড়াতে, তো ও থাকার কারণে কিন্তু আমার সময়গুলো একটু ভালো কাটতেছে। আজকের ব্লগটা থাকবে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত আমরা কি কি করেছি, কি কি খেয়েছি, সবকিছুই কিন্তু আজকের এই ব্লগে থাকছে। তো সকালটা শুরু হচ্ছে মিষ্টি জাতীয় খাবার দিয়ে। তো আজকে আম্মু সেমাই রান্না করবে। তো ঈদের পরে আর সেমাই খাওয়া হয়নি। তো আম্মু বলতেছে আজকে সবার জন্য নাস্তায় সেমাই বানাবো। তো সাইমও বলতেছে আজকে নাকি রুটি ও কিছুই খাবে না, সেমাই খাবে, চা বিস্কিট খাবে আর কি। তো মূলত ও যেটাই বলে সকালবেলা সেটাই বানানোর চেষ্টা করে আর নানু। তো সকালবেলা যেহেতু সেমাই খেতে চেয়েছে, তো বলতেছে আমি আর কিছুই খাবো না। তো আম্মু সকালবেলা উঠেই সেমাই রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে সেমাই হতে হতে দুধ জাল হতে হতে আমরা এখানে চাটাও আম্মু করে নিয়েছে। তো চা খেয়ে তারপর সেমাইয়ের আয়োজন করবে আম্মু। তো সাইম আসলে ও যেটা চায় সকালবেলা ওকে সেটাই দিতে হবে, অন্য কিছু দিলে ও কখনোই খাবে না, এই আর কি। তো এখানে বিস্কিট নিয়ে নেওয়া হয়েছে। আর এই তো তো আমরা এখন বসে আগে চাটা খেয়ে নেব বিস্কিট দিয়ে। আর সাইম খাবে রুটি দিয়ে। ওর জন্য আম্মু আবার পাউরুটি এনে রেখেছিল, যদি রুটি দিয়ে খায় আর কি। তো বেশিরভাগই বিস্কিট দিয়ে খেতে পছন্দ করে। তো যার কারণে চাটা আগে আমরা খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে আমরা সেমাই খাবো। তো যেহেতু বাচ্চা মানুষ, ও তো শুধু চা খাবে না। তো ও খাওয়াটাও ঠিক না, ওকে অনেক বারণ করার পরও শুনে না। তো এখানে আমরা চাটা খেয়ে আম্মু যেহেতু দুধটা জাল করা হয়ে গিয়েছে, তো এখানে গিয়েছে সেমাইটা রান্না করার জন্য। তো সাইমকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা পাউরুটি দিয়ে চাটা খাওয়ানো গিয়েছে। ও বলতেছে আগে সেমাই খাবে, তারপর বাদ বাকি সবকিছু খাবে। তো বলতেছে যে সেমাই হোক, তুমি সেমাই খেও। তো যার কারণে আর কি ওকে একটু জোর করেই খাওয়ানো লাগে সকালবেলা। একদমই সকালবেলা নাস্তা খেতে চায় না, ও আগে থেকে এরকম। এই তো আমরা এখন সবাই সেমাই খেতে একসাথে বসে গিয়েছি। তো সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো সাইম বলতেছে আইসক্রিম কাপে খাবে, ওর জন্যই মূলত নানু এটার ভিতরে নিয়েছে, ও এটাতে খেতে পছন্দ করে। তা আমিও একটু সেমাই খেয়ে নিলাম। আর আজকে আমার দাদা এসেছে। তো যেহেতু দাদা গ্রামে থাকে, তো উনিও এসেছে। তো সময়গুলা খুবই সুন্দর কাটতেছিল। তো এগুলা খাওয়া দাওয়ার পরে আমরা দুপুরে রান্নায় চলে যাব। তো সেমাইটা দেখতে পাচ্ছেন কতটা দুধ দুধ হয়েছে। এই সেমাইগুলো এভাবেই খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে যে দেখি আম্মু রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছে অলরেডি। এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছিল, তো সেগুলো এখন ছোটাচ্ছে, রান্না করবে। আর এদিকে পাতাকপি মানে ভাজি, আর এখানে ছিল ডিম ভুনা ছিল গতকালকের। তারপর এখানে সজনে দিয়ে ডাল রান্না করেছে, এটা আজকের ছিল। অল্প করে ডাল রান্না করেছে যেহেতু আমরা মানুষ কম, এর জন্য। আর গরুর মাংস রান্না করবে। আর এখানে দেখতে পাচ্ছেন টিভি দেখছে আমার দাদা। তো মশলাগুলা কষানোর পরে আম্মু গরুর মাংসটা দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নিবে। তো গরুর মাংসটা খেতে এত মজার হয়েছে যে কি বলবো, আমার কাছে অনেক মজা লেগেছে আজকের এই গরুর মাংস রান্নাটা। মায়েদের হাতে রান্না তো
মজা হতে মানে না হয়ে কোথায় যাবে বলেন। শুধু কি আর বলেছে মায়ের হাতে রান্না খেতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, তো সেই ব্যাপারটাই আর কি। তো আমি যতই রান্না করি না কেন আমার আম্মুর হাতে রান্নার মতো আমার কাছে এত ভালো লাগে না। তো আমার আম্মুর হাতের রান্না মাশাআল্লাহ অসাধারণ। তো গরুর মাংসটা খেতে অনেক মজা হয়েছিল। এখানে আলু দিয়ে দিয়েছি কারণ সাইম আলু খেতে পছন্দ করে, ওকে জিজ্ঞাসা করে মাংসতে আলু দেওয়া হয়েছে। আর এদিকে বাঁধাকপি গুলা সিদ্ধ হয়ে গিয়েছে, আম্মু পেঁয়াজ আর হলুদের বাগারে সিদ্ধ করে নেওয়া বাঁধাকপি গুলা দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে আবার মশলার সাথে মিক্স করে নিবে। তো ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ এবার শীতে খুব কমই বাঁধাকপি ভাজি খেয়েছি। আর আম্মু যেহেতু বানিয়েছে মজা না হয়ে কোথায় যাবে, তো মাংস যেরকম মজা হয়েছিল সাথে ভাজিটাও অনেক মজা হয়েছিল। এই তো অলরেডি কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে খেতে বসে যাব। তো গরু মাংসের কালারটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। তো এখানে ভাজি নেওয়া হয়েছে, টমেটোর সালাদ বানিয়েছি, ডিম সজনে দিয়ে ডাল, তারপর গরুর মাংস ছিল। তা আম্মু, তো এখানে আমার আম্মু আমার শ্বশুর আব্বাকেও দাওয়াত দিয়েছে, যেহেতু আমার দাদা এসেছে, তো ওনারা একসাথে থাকলে কথাবার্তা বললে ভালো লাগবে, যার কারণে আম্মু সাইমের দাদাকেও আসতে বলেছে। তো ওনাদের দুজনের জন্য আম্মু খাবারটা বেড়ে নিচ্ছে। তো আব্বা অল্প একটু তরকারি হলে আর কিছু লাগে না, ভাত একদমই কম খায়, তো যার কারণে আগে মাংসটা আম্মু দিয়েছে, কারণ না হয় শুধু ডাল, যেহেতু সজনে ডাল আব্বার খুব পছন্দ, তো উনি কিন্তু শুধু এটা দিয়ে খেয়ে উঠে যেত। আর এদিকে সাইমও খেতে বসে গিয়েছে। তো আমার শ্বশুর আব্বার খাবারের পরিমাণ খুবই লিমিটেড, তো উনি যেটা নিবে শুধু সেটা দিয়ে খেয়ে উঠে যাবে, এর বাহির আর অন্য কোনো কিছুই নিতে চাইবে না। তো ডিম নেওয়ার কথা ছিল, ডিমও নিবে না, কোনো কিছুই নেবে না, শুধু বলতেছে ডাল দাও। তো শুধু ডাল দিয়ে কি আর খাওয়া যায়, পর আম্মু জোর করে মাংসটা দিয়েছে। আর এদিকে ওনারা খেয়ে উঠে যাওয়ার পরে আমরা খেতে বসে গিয়েছি, আমি, আমার বোন, আমার আম্মু। তো বিকেল বেলা আমার বোন বলতেছে একটু ঝাল খাবে, তো যার কারণে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে চানাচুর মাখাচ্ছে। তো ওর নাকি চানাচুর খেতে মানে মন চাচ্ছিল, তো যার কারণে ও নিজে এগুলা বানিয়েছে, বানিয়ে আমাদেরকে খাইয়েছে আর কি। এখানে আমরা সবাই বসে এখন চানাচুর মাখা খাচ্ছি। আমি, সাইম, আমার বোন, আমার ভাগ্নি, আমরা সবাই এখানে বসে চানাচুর খেয়ে আহ মানে ও চানাচুরটা বানিয়েছে যেহেতু, তা আমি তো আর অত একটা খাই না, যেহেতু ও বানিয়েছে তাই খেলাম। এই আর কি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।